চারটি কারণে 31st নাইট উদযাপন করা মুসলমানদের জন্য হারাম। বিভিন্ন কারণ রয়েছে, বাট আমি এখানে বিশেষ উল্লেখযোগ্য চারটি কারণ বর্ণনা করব। আল্লাহ তৌফিক দাতা। 1 নম্বর কারণ হচ্ছে মানুষকে কষ্ট দেয়া। যারা 31st নাইট উদযাপন করে তারা এর মাধ্যমে মানুষকে কষ্ট দিচ্ছে। আতশবাজি, বোমা ফোটানো, আরও বিভিন্ন কারণে তারা মানুষকে কষ্ট দিচ্ছে। তো যারা মানুষকে কষ্ট দেয় তাদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন আমরা একটু জেনে নেব। জামে তিরমিজির 1941 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন মালউন, যে ওই ব্যক্তিটা অভিশপ্ত, লানতপ্রাপ্ত এবং যর মুমিনান, যে ব্যক্তি কোনো মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়। তো এবার যারা 31st নাইট উদযাপন করে তারা তো অবশ্যই মানুষকে কষ্ট দিচ্ছে, তো তাদের উপর আল্লাহ এবং তার রাসূলের লানত। তো এবার আমরা যদি একটু লক্ষ্য করি যে এই 31st নাইট, এই রাত্রিটি কারা বেশি উদযাপন করে, তাহলে আমরা দেখি যে যারা এলিট শ্রেণী রয়েছে, বিত্তবান যারা রয়েছে, তারাই বেশি এই রাত্রিটাকে উদযাপন করে থাকেন। তো এবার আমার ভাই আপনি একটু ভাবুন, যাদের উপর আল্লাহ এবং তার রাসূলের লানত রয়েছে, যাদের উপর আল্লাহ এবং তার রাসূলের অভিশাপ রয়েছে, তারা অঢেল সম্পদের মালিক হলেও তারা কখনোই সুখী হতে পারবে না। তাদের উপর কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে না, কারণ তারা মানুষকে কষ্ট দিয়ে আল্লাহ এবং তার রাসূলের লানতের পাত্র হয়ে যাচ্ছে। এজন্য মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়, এজন্য এই 31st নাইট পালন করা মুসলমানদের জন্য হারাম। 2 নম্বর কারণ হচ্ছে এই রাত্রিতে অপচয় করা হয়। সূরাতুল আনআমের 31 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করবে না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যে আমি আল্লাহ অপচয়কারীকে পছন্দ করি না, ভালোবাসি না। অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীর ব্যাপারে বলেছেন ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন। সুতরাং এই রাত্রিতে মুসলমানরা যারা এই রাত্রিটি উদযাপন করে তারা বিভিন্নভাবে অপচয় করে যাচ্ছে। বক্স এনে, ডেস্ক এনে, আতশবাজি, বোমা ফোটানো, আরও বিভিন্নভাবে তারা অপচয় করে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন লা তুসরিফু, তোমরা অপচয় করবে না। তা সত্ত্বেও কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে অপচয় করে, তাহলে সে আল্লাহর নাফরমানি করলো, আর আল্লাহর নাফরমানি করার কারণে এই রাত্রিটি উদযাপন করা মুসলমানদের জন্য হারাম। 3 নম্বর কারণ হচ্ছে এই রাত্রিতে গান বাজনা করা হয়। অনেকে ডেস্ক বাজিয়ে, বক্স বাজিয়ে গান বাজনা করে। গানকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সূরাতুল লুকমানে 6 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসের তাফসিরে সারা পৃথিবীর সকল মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন লাহওয়াল হাদিস মানে হচ্ছে এখানে গান। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও বড় বড় সাহাবায়ে কেরাম লাহওয়াল হাদিসের অর্থ করেছেন গান। সুতরাং গানকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তো এই রাত্রিতে গান বাজনা করা হয়, যার কারণে এই 31st নাইট পালন করা মুসলমানদের জন্য হারাম। এই গান বাজনার মাধ্যমেও মানুষকে কষ্ট দিচ্ছে। সুতরাং এজন্য 31st নাইট পালন করা মুসলমানদের জন্য হারাম। 4 নম্বর কারণ হচ্ছে এই 31st নাইট একটা অপসংস্কৃতি, এটা অমুসলিমদের একটি সংস্কৃতি, কৃষ্টি কালচার। তো আল্লাহ রাসূল বলেছেন সুনানে আবু দাউদের 4027 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করবে, সংস্কৃতিকে অবলম্বন করবে, কৃষ্টি কালচারকে অবলম্বন করবে, আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া মিনহুম, সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো যারা আমরা অমুসলিমদের সংস্কৃতিকে গ্রহণ করছি, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অর্থাৎ অমুসলিম বলে গণ্য হয়ে যাব। সুতরাং এই 4টি কারণে, যেহেতু 31st নাইট অমুসলিমদের একটি সংস্কৃতি, এজন্য এটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এই 4টি কারণে 31st নাইট পালন করা মুসলমানদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অপসংস্কৃতি থেকে আমাদের সকল মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।